আসসালামু আলাইকুম। শিক্ষা অধিদপ্তরে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এসএসসি, এইচএসসি, স্নাতক এবং স্নাতকোত্তর পাশে আবেদন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথম যে পদটি রয়েছে, পদের নাম হিসাব রক্ষক। এই পদের জন্য 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। তবে যাদের 1 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে, পদের নাম স্টোর কিপার। 16তম গ্রেডে স্টোর কিপার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো বিষয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে এবং 1 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদটি রয়েছে, পদের নাম ক্যাশিয়ার। 16তম গ্রেডে ক্যাশিয়ার পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 3 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে এবং 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিওটি চলাকালীন সব আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের এই নতুন চ্যানেলের সদস্য হন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের একজন পরিবারের সদস্য হয়ে থাকুন। তো বন্ধুরা, এরপর যে পদটি রয়েছে, পদের নাম ইলেকট্রিশিয়ান। এই পদের জন্য 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে এই পদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। মূলত যাদের এইচএসসি পাস রয়েছে এবং ভোকেশনাল থেকে ইলেকট্রিশিয়ানের দক্ষতা রয়েছে, তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর যে পদটি রয়েছে, পদের নাম ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট। ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদে 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে যাদের এসএসসি পাস রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করবেন এবং আপনাদেরকে 1 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর যে পদটি রয়েছে, পদের নাম ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। 17তম গ্রেডে 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ 1 জন, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। মোট 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যাদের এসএসসি পাস রয়েছে, মূলত এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। এরপর যে পদটি রয়েছে, পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ ও রসায়নে 17তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে একজন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে যাদের এইচএসসি পাস রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। 8 নম্বর যে পদটি রয়েছে, পদের নাম মেসেঞ্জার পিয়ন। মূলত পিয়ন পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য 20তম গ্রেডে 3 জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। অফিস সহায়ক পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। 20তম গ্রেডে 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শুধুমাত্র এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, যারা এই সার্কুলার আবেদন করবেন, তাদেরকে অবশ্যই ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। গতকাল থেকে এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল। তো এখানে দেখতে পারতেছেন 13/2/2025 তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তরে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত যারা এই সার্কুলারে আবেদন করেননি, মূলত গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। যারা আবেদন করেনি, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। যারা আবেদন করেনি, তারা আজ থেকেই আবেদন করতে পারবেন। মূলত গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। 16/2/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 9/3/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। যারা আবেদন করেনি, তারা দ্রুত সময়ের মধ্যে এই সার্কুলার আবেদনগুলি সম্পন্ন করুন। এখানে যে লিঙ্কটি দেখতে পারতেছেন, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।